শহরে ফের বাড়ি বিপর্যয়। এবার এন্টালের কনভেন্ট রোডে অঘটন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়িতে থাকা পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরির একাংশ। ইট পাথর চাপা পড়ে এক নিরাপত্তা রক্ষী সহ মৃত দুই। গতকাল রাতেই সরজমিনে ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, যে যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে এবং অবশ্যই জানতে চাইবো, এই বাড়ি কি বিপজ্জনক বাড়ি হিসেবে আগে থেকে চিহ্নিত করা হয়েছিল কলকাতা কর্পোরেশনের তরফ থেকে? দেখো, একেবারেই দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় ধরে এই কারখানাটি পুরনো এবং ৪০ বছর ধরে এই কারখানা বন্ধ ছিল, অর্থাৎ পরিত্যক্ত এবং বিপজ্জনক বাড়ি হিসেবে কিন্তু চিহ্নিতকরণ ছিলই। এই খুব সাময়িক কালেই এই বাড়ি কিন্তু হ্যান্ডওভার হয়েছিল অন্য একটি সংস্থার হাতে। প্রশ্ন উঠছে সেই সংস্থা কেন রেনোভেশন করেনি। গতকাল মেয়র ফিরহাদ হাকিম কিন্তু ঘটনা ঘটা কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছায় এবং আজ সকাল থেকে এখানে দেখতে পাচ্ছ ব্যারিকেড করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এখানে উপস্থিত হবে এবং এই গোটা যে বাড়িটি রয়েছে এবং কারখানাটি রয়েছে তা ভাঙার কাজ কিন্তু শুরু হবে। ইতিমধ্যে এই ঘটনার জেরে গতকাল ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন নিরাপত্তা রক্ষীর এবং তার ভাই, তার এই দুজন, অর্থাৎ মোট দুজনের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে পড়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গা ভাঙা রয়েছে, অর্থাৎ যে ভগ্নপ্রায় অবস্থা তা কিন্তু দেখাই যাচ্ছে। জুনেলা, ধন্যবাদ। এটা একটা পরিত্যক্ত বাড়ি, অনেক বছর ধরে রয়েছে, গোটা 50 বছর ধরে। এতে এটা একটা কোম্পানি ছিল, কোম্পানিটা বন্ধ হয়ে গেছিল, তবে এখানে সিকিউরিটি ছিল। সেই সিকিউরিটির একটা আত্মীয় এসেছিল, এবার তারপরে একটা আওয়াজ হচ্ছিল, ওরা ভেবেছে চোর হয়তো এসছে, তার জন্য যখন ভেতরে ঢুকেছে তখনই হচ্ছে ছাদটা পড়ে গেছে। হ্যারি মেটাল বলে একটা কোম্পানি ছিল, বহুদিন ধরে বন্ধ ছিল। এটা পরিত্যক্ত জায়গা। দুজন যারা শুনলাম যে লোকাল সিকিউরিটি, তারা ওখানে কাজ করতো, হঠাৎ একটা ধর্মকর আওয়াজ হতো, তারা দেখতে গেছিল, ছাদটা এসে তাদের মাথায় পড়ে গেছে। দুজনকে হসপিটালে নেওয়া কাছে দেখে যা মনে হচ্ছে বেঁচে নেই।